ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগো 4 দিন ধরে শত শত ফ্লাইট বাতিল করেছে। রাজধানী দিল্লি ও মুম্বাই সহ দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ যাত্রীদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। মজার বিষয় হচ্ছে, ফ্লাইট বাতিলের কারণে এক দম্পতি অনলাইনে বিয়ের রিসেপশন সেরে ফেলেছেন। हेलो हेलो। हाँ मालिक। हाँ अरे मालिक, वो थोड़ा सा गलती हो गई। गलती हो गई, क्या हो गया? नींद लग गई थी मालिक, तो गाड़ी पलट गई है रास्ते में थोड़ा सा। ইন্ডিগো দৈনিক 2000-এরও বেশি ফ্লাইট পরিচালনা করে, কিন্তু নতুন ক্রু রোস্টারিং নিয়ম মানতে না পারার কারণে তীব্র পাইলট সংকট দেখা দিয়েছে। দিল্লি থেকে সব ফ্লাইট বাতিল হয়েছে। স্কুল ছুটি ও বিয়ের মৌসুম মিলিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে ব্যাপক ফ্লাইট বাতিলের কারণে নিজেদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কর্ণাটকের এক দম্পতি। অনলাইনে নিজেদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। তাদের এই বিয়ের রিসেপশন অনুষ্ঠান সামাজিক মাধ্যমে এখন আলোচনার তুঙ্গে। কর্ণাটকের হুবাল্লির মেধা ক্ষীরসাগরের সঙ্গে ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাসের গত 23 নভেম্বর বিয়ে হয়। অনুষ্ঠানে অংশ নিতে 2রা ডিসেম্বর ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিটও কেটেছিলেন তারা। তবে নির্ধারিত সময় বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে হাজির হয়ে জানতে পারেন ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। তাই বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠানের মঞ্চে বড় টিভি লাগানো হয়েছিল। বরকনের বেশে ক্যামেরার সামনে বসেছিলেন মেধা সঙ্গম, আর কর্ণাটকে বিয়ের আচাররীতি পালন করা হচ্ছিল। এভাবেই বিয়ের বাকি পর্ব সারেন এ দম্পতি। ইন্ডিগো জানিয়েছে, সম্পূর্ণ স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম শুরু হবে আগামী 10 ফেব্রুয়ারি। এছাড়া 8 ডিসেম্বর থেকে ফ্লাইটের সময়সূচি হ্রাস করা হবে। আটকা পড়া যাত্রীদের জন্য হোটেল এবং খাবারের ব্যবস্থা করা হলেও অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। खाना प्रोवाइड किया ना पानी प्रोवाइड किया। हम 17.5 घंटे एयरपोर्ट पे थे। उसको जो खाना दिया गया उसके बाद में जो बासी इडली था उसको लूज मोशन हो रहा था। বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, এই বিশৃঙ্খলার মূল কারণ হলো পরিকল্পনার ঘাটতি। ইন্ডিগোকে অবিলম্বে বিস্তারিত পরিকল্পনা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা অভিযোগ করেছেন, ফ্লাইট বাতিল হলেও তারা তথ্য, খাবার বা থাকা সাহায্য পাচ্ছেন না। এদিকে বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই বিভ্রাটের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। রুবায়াত তানজুম, দেশ টিভি।